অ্যামাজন থেকে আমি পারচেজ করেছি অ্যারোমা স্টুডিওর দুটি চিপেস্ট ব্লুটুথ স্পিকার। তো এখানে রয়েছে অ্যারোমা স্টুডিও 7 মিনি এবং রয়েছে অ্যারোমা স্টুডিও 33 ফাঙ্কি। আর এই ভিডিওটিতে থাকছে এই দুটি ব্লুটুথ স্পিকারের কমপ্লিট আনবক্সিং, রিভিউ এবং তার সঙ্গে কম্প্যারিজন। তো একদম ফার্স্ট টাইমে আসছে অ্যারোমা স্টুডিও 7 মিনি এই স্পিকারটিতে। তো এই স্পিকারটির বক্সে আপনারা পাবেন অ্যারোমার ব্র্যান্ডিং, এছাড়া থাকছে মডেল নাম্বার স্টুডিও 7 মিনি। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস। টোটাল 5টা কালার্স অপশনে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন। তো আমি এখানে গোল্ড কালার অপশনটি চুজ করেছি এবং এই স্পিকারটি আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পারচেজ করতে পারবেন অনলি 400-এ। তো এরপরে আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিংয়ের সময় কিন্তু আপনারা পাবেন এই স্পিকারটি এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাবেন একদমই একটা লো কোয়ালিটির ইউএসবি চার্জিং কেবিল, যেটা আপনারা পাচ্ছেন নর্মাল 5 ভোল্টের সঙ্গে এবং তার সঙ্গে কেবিল লেন্থটাও কিন্তু আপনারা পাচ্ছেন অনেকটাই কম। এরপরে আপনারা পেয়ে যাবেন স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ অ্যারোমা স্টুডিও 7 মিনি, কমপ্লিটলি একটা গোল্ড কালার অপশনের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি। তো এই স্পিকারটিকে রাখছি সাইডে। এছাড়া কিন্তু বক্সের মধ্যে কিন্তু আপনারা আর কোনো ইউজার ম্যানুয়াল বা ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন না। তো এরপরে আমি আসছি অ্যারোমা স্টুডিও 33 ফাঙ্কি এই স্পিকারটিতে। তো এই স্পিকারটির একদম সামনে আপনারা পাচ্ছেন অ্যারোমার ব্র্যান্ডিং, মডেল নাম্বার স্টুডিও 33 ফাঙ্কি। এছাড়াও বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস। এই স্পিকারটিরও আপনারা টোটাল 5টি কালার্স অপশনে পারচেজ করতে পারবেন। তো আমি এখানে রেড কালার অপশনটি চুজ করেছি এবং প্রাইসের কথা যদি বলা যায় অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন অনলি 500-এ। তো এরপরে আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিংয়ের সঙ্গে আপনারা এই স্পিকারটিও পাবেন এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাচ্ছেন একটা চার্জিং কেবিল, যেটা থাকছে নর্মাল 5 ভোল্টের ইউএসবি চার্জিং কেবিল এবং এই কেবিলটার কোয়ালিটি কিন্তু আপনারা পাচ্ছেন ডেফিনেটলি বেটার। তার সঙ্গে কেবিলের লেন্থটাও কিন্তু আপনারা পাচ্ছেন অনেকটাই লংয়ের সঙ্গে। সো এরপরে আপনারা পেয়ে যাবেন স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ অ্যারোমা স্টুডিও 33 ফাঙ্কি, কমপ্লিটলি একটা রেড কালার অপশনের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন এই স্পিকারটি। এছাড়া বক্সের মধ্যে কিন্তু আপনারা আর কোনো ওয়ারেন্টি কার্ড বা ইউজার ম্যানুয়াল পাচ্ছেন না। তো এরপরে আমি এই দুটি স্পিকারের পাওয়ার অন করছি প্রথমবারের জন্য। তো একদম ফার্স্ট টাইম এই স্পিকারটি পাওয়ার অন করছি। একটা অদ্ভুত টাইপের লাউড, একটা অদ্ভুত ধরনের লাউড সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন এই স্পিকারটির পাওয়ার অন করার সময়, যেটার ভলিউম কিন্তু আপনারা চাইলেও কমাতে বা বাড়াতে পারবেন না। এরপরে আমি এই স্পিকারটির পাওয়ার অন করছি। Welcome to Aroma, speaker ready to connect. Bluetooth mode. তো এই স্পিকারটিরও কিন্তু একই রকম কন্ডিশন। তো পাওয়ার অন করার পর কিন্তু একটা অদ্ভুত জোরালো আওয়াজ আপনারা এই দুটি স্পিকার থেকেই পাবেন। আচ্ছা, তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায় তো অ্যারোমার এই স্পিকারটির একদম সামনে আপনারা পাচ্ছেন অ্যারোমার ব্র্যান্ডিং। এছাড়া একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন একটি সিঙ্গেল 3 ওয়াটের স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন। স্পিকারটির একদম বাটনে কিন্তু আপনারা পাচ্ছেন সমস্ত অপশনাল বাটন এবং পোর্টসগুলি। তো একদম ফার্স্টে কিন্তু আপনারা পাবেন একটি মোড বাটন। তো স্পিকারটিতে যে ব্লুটুথ মোড, এফএম মোড, অক্স মোডগুলি থাকছে, তো এই মোড বাটনটি প্রেস করে কিন্তু আপনারা বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি প্লে পজ বাটন বা কল অ্যাক্সেপ্ট এবং কল রিজেক্টের বাটন। তো এই বাটনটি প্রেস করে আপনারা মিউজিক চলাকালীন সময় স্পিকারটির মিউজিকে প্লে পজ করতে পারেন এবং যে কোনো ইনকামিং কলকে কিন্তু অ্যাকসেপ্ট এবং রিজেক্ট করতে পারেন আপনারা এই বাটনটি প্রেস করে। এরপর থাকছে একটি ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন। এরপর থাকছে একটি ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন। এরপর থাকছে একটি ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট এবং তার সঙ্গে থাকছে একটি চার্জিং এলইডি ইন্ডিকেটর। তার সঙ্গে থাকছে একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট। এছাড়া আপনারা স্পিকারটিতে পাচ্ছেন একটি ব্ল্যাক কালারের হ্যাঙ্গিং লুপ। তার সঙ্গে আপনারা পাচ্ছেন একটি টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32 জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি ইনবিল্ট মাইক্রোফোন। এছাড়া থাকছে একটি ইউএসবি স্লট বা পেন টাইপের স্লট। স্পিকারটির একদম বাটামে যদি আসা যায় তো এখানে আপনারা পাচ্ছেন একটি পাওয়ার অন অফ বাটন। এছাড়া থাকছে একদম বাটামে একটি রাবারের স্ট্যান্ড। অন্যদিকে এই স্পিকারটির কথা যদি বলা যায় তো এই স্পিকারটির একদম সামনে কিন্তু পাবেন অ্যারোমার ব্র্যান্ডিং। এছাড়া একদম ফ্রন্টে কিন্তু আপনারা পাচ্ছেন একটি 5 ওয়াটের সিঙ্গেল ব্লুটুথ স্পিকার। স্পিকারটিতে কিন্তু আপনারা পাচ্ছেন একটি অ্যাট্রাকটিভ ফিচার, যেটা হচ্ছে এলইডি লাইটের সেটআপ, যেটা কিন্তু স্পিকারটির একদম ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন। এছাড়া স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন।
স্পিকারটির একদম টপে থাকছে একটি RGB এলইডি লাইট সেটিংসের বাটন। তো এই বাটনটি যদি আপনারা লং প্রেস করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা RGB এলইডি লাইটের পাওয়ার অন এবং অফ করতে পারেন, এবং যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন তখন কিন্তু RGB এলইডি লাইটের মোডগুলিকে আপনারা চেঞ্জ করে ইউজ করতে পারেন। ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন থাকছে মোড বাটন। তো এই স্পিকারটিতেও কিন্তু আপনারা ব্লুটুথ মোড, অক্স মোড বা টিএফ কার্ড মোড পেয়ে যাবেন। তো এই মোড বাটনটি প্রেস করে কিন্তু আপনারা বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এছাড়া মোড বাটনটির একদম টপে আপনারা পাচ্ছেন ইনবিল্ট মাইক্রোফোন। এরপর থাকছে একটি ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, এবং সবশেষে থাকছে একটি পাওয়ার অন অফ বাটন। তো এই বাটনটি প্রেস করে আপনারা স্পিকারটির পাওয়ারকে অন করতে পারেন, এবং পাওয়ার অন করার পর কিন্তু এই বাটনটি প্লে পজ বাটন হিসেবে কাজ করবে। অর্থাৎ স্পিকারটিতে কিন্তু এক্সট্রা কোনো প্লে পজ বাটন আপনারা পাচ্ছেন না। এছাড়া স্পিকারটিতে থাকছে একটি রেড কালারের হ্যাঙ্গিং লুপ। স্পিকারটির একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটর, থাকছে USB স্লট বা পেন ড্রাইভের স্লট, থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। বাট এই স্পিকারটিতে কিন্তু কোনো অক্সপোর্টের সুবিধা আপনারা পাচ্ছেন না। এছাড়া আরও একটা স্পেশাল ফিচার্স আপনারা এই স্পিকারটিতে পাচ্ছেন। তো স্পিকারের লেফট সাইডে আপনারা পাচ্ছেন একটি ব্যাস রেডিয়েটর, এবং রাইট সাইডেও কিন্তু আপনারা পাচ্ছেন একটি ব্যাস রেডিয়েটর, এবং স্পিকারটির একদম বাটামের ডিজাইনটি কিন্তু আপনারা অনেকটা এরকম পাচ্ছেন। আচ্ছা, তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো দুটি স্পিকারই কিন্তু আপনারা পাচ্ছেন হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে, এবং এই স্পিকারটি আপনারা পাচ্ছেন গ্লসি ফিনিশের সঙ্গে, তার সঙ্গে এই স্পিকারটি কিন্তু আপনারা পাচ্ছেন একটা গ্লসি ফিনিশ ডিজাইনের সঙ্গে। তো অনেকটাই অ্যাট্রাকটিভ ডিজাইন কিন্তু থাকছে এই দুটি স্পিকারের, এবং এই স্পিকারটি আপনারা কিন্তু পাচ্ছেন অনেকটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে। তো এটাকে পকেট স্পিকারও বলা যেতে পারে। তো এরকম একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি। সো আমার কাছে কিন্তু দুটি স্পিকারের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে, এবং কমপ্লিটলি কম্প্যাক্ট স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন অ্যারোমা স্টুডিওর এই দুটি স্পিকারের সঙ্গে। সো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থাকছে এই দুটি স্পিকারের ডেফিনেটলি বেটার। আচ্ছা, তো স্টুডিও 7 মিনি এই স্পিকারটির আউটপুট পাওয়ার আপনারা পাচ্ছেন 3 ওয়াটের সঙ্গে, অর্থাৎ একটি 3 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। অন্যদিকে স্টুডিও ফাঙ্কি এই স্পিকারটির আউটপুট পাওয়ার আপনারা পাচ্ছেন 5 ওয়াটের সঙ্গে, অর্থাৎ একটি 5 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। দুটি স্পিকারই আপনারা পাচ্ছেন ব্লুটুথ ভার্সন 4 অর লেসের সঙ্গে। দুটি স্পিকারে থাকছে ওয়্যারলেস রেঞ্জ 10 মিটারের সঙ্গে, এবং থাকছে ওয়্যারলেস মিউজিক স্ট্রিমিং বা ব্লুটুথ অপশন। তার সঙ্গে এই দুটি স্পিকারে আপনারা পাচ্ছেন মাল্টিপল কানেক্টিভিটি মোডস, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, USB মোড, টিএফ কার্ড মোড। বাট স্টুডিও ফাঙ্কি স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো অক্স মোডের সুবিধা পাচ্ছেন না, কিন্তু স্টুডিও 7 মিনি স্পিকারটিতে কিন্তু আপনারা পাচ্ছেন অক্স পোর্টের সুবিধা। দুটি স্পিকারে আপনারা পাচ্ছেন ইনবিল্ট FM এর সুবিধা, বাট এই দুটি স্পিকারের কোনোটাই কিন্তু আপনারা TWS এর ফিচার্স পাচ্ছেন, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স কিন্তু এই দুটি স্পিকারে আপনারা পাচ্ছেন না। দুটি স্পিকারে অ্যাপ্রক্স 800 mAh এর ইনবিল্ট ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে দুটি স্পিকারের যে চার্জিং টাইম সেটা আপনারা পাচ্ছেন অ্যাপ্রক্স 3 আওয়ার্সের সঙ্গে, এবং প্লেব্যাক টাইমের কথা যদি বলা যায় তো স্টুডিও মিনি স্পিকারটিতে আপনারা পাচ্ছেন 7 আওয়ার্সের প্লেব্যাক টাইম, এবং তার সঙ্গে এই স্পিকারটি অর্থাৎ ফাঙ্কিতে কিন্তু আপনারা পাচ্ছেন অ্যাপ্রক্স 10 আওয়ার্সের প্লেব্যাক টাইম। আপনারা যদি মিড ভলিউমের স্পিকার দুটিকে ইউজ করেন তবে কিন্তু 7 আওয়ার্স এবং 10 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই দুটি স্পিকার থেকে পেতে পারেন। এবং এই দুটি স্পিকার কিন্তু আপনারা মোবাইল, ট্যাবলেট, আইপ্যাড বা ল্যাপটপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন থাকছে এই দুটি স্পিকারে, এবং যে স্পেসিফিকেশনগুলি থাকছে প্রাইস রেঞ্জ হিসাবে কিন্তু সেগুলি ডেফিনেটলি আপডেটের সঙ্গে আপনারা পাবেন। সো এরপরে আমি দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আপনারা চাইলে ভিডিওটি দেখে লাইক, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে পাশে বেল আইকনটিকে প্রেস করবেন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন বাজেট প্রোডাক্টের জেনুইন রিভিউ। আচ্ছা, তো আমি এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করলাম, যেহেতু এটা ইনরুম স্পিকার তো সেই কারণে আমি ইনরুমের দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে চেক করেছি।
তো স্টুডিও 7 মিনি এই স্পিকারটির কথা যদি বলা যায়, তো এই স্পিকারটির অ্যাভারেজ যে সাউন্ড কোয়ালিটি সেটা আমার একদমই বেটার বলে মনে হয়নি। এটা 3 ওয়াটের একটি স্পিকার, লাউডনেসটা আপনারা বেটার পাবেন, বাট একদম ব্যাস কিন্তু আপনারা পাবেন না, এবং সাউন্ডের যে কোয়ালিটি সেটা কিন্তু খুব একটা বেটার আপনারা পাবেন না। তো এক কথায় আমার এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি একেবারেই বেটার বলে মনে হয়নি। অন্যদিকে ফাঙ্কি স্পিকারটির কথা যদি বলা যায়, তো এটা 5 ওয়াটের একটি স্পিকার। তো এই স্পিকারটির যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আপনারা পাবেন ডেফিনেটলি বেটার, কারণ স্পিকারটিতে থাকছে বেস, তার সঙ্গে কিন্তু আপনারা স্পিকারটির যে সাউন্ড কোয়ালিটি সেটা অনেকটা লাউডের সঙ্গে পাবেন, এবং এই যে দুটি ব্যাস রেডিয়েটর আপনারা পাচ্ছেন, তো আপনারা যদি কোনো ডিজে সং বা কোনো রিমিক্স সং স্পিকারটিতে প্লে করেন সেক্ষেত্রে অ্যাভারেজ বেস কিন্তু আপনারা পাবেন এই দুটি ব্যাস রেডিয়েটরের সঙ্গে। তো আমার কাছে কিন্তু এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি বেটার বলে মনে হয়েছে আন্ডার 500 স্পিকার হিসাবে। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 500 এবং আপনারা যদি অ্যারোমা স্টুডিওর কোনো স্পিকার পারচেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারেন, এটা কিন্তু ডেফিনেটলি একটা বেটার স্পিকার আপনারা পাবেন। সো আমার কাছে কিন্তু এই স্পিকারটি সবচাইতে বেস্ট স্পিকার বলে মনে হয়েছে। আর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন এই দুটি স্পিকারের মধ্যে আপনার কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট বলে মনে হয়েছে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।